সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ডিম চপ অথবা ডিম আলুর চপ। এভাবে ডিম চপ বানালে খেতে অনেক বেশি মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার ডিম চপ বা ডিম আলুর চপ বানানোর প্রণালী। ডিম চপ বানানোর জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনি চাইলে ডিমটাকে ২ টুকরো অথবা ৪ টুকরো করে কেটে চপ বানাতে পারবেন। আস্ত ডিমের চপ বানালে অবশ্যই এভাবে কেটে নেবেন, তাহলে ভাজার সময় ফুটে ওঠার সম্ভাবনা থাকবে না। এখানে আমি 1/2 কিলো আলু খুব ভালো করে সেদ্ধ করে চটকে নিয়েছি। কিছু শুকনা মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচ কম বেশি করে নিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলোকে আমি একটু ভেঙে নিব। শুকনো মরিচ লবণ দিয়ে মাখলে খুব সহজে ভেঙে নেওয়া যায়। এবার ভেঙে নেওয়া শুকনো মরিচগুলো আমি আলুর মাঝে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করার জন্য। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। সরিষার তেলের ফ্লেভার ভালো না লাগলে আপনি এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার সামান্য একটু পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা আমি চপগুলো কোটিং এর জন্য ব্যবহার করব। এবার খানিকটা আলু ভর্তা আমি নিয়ে নিয়েছি। এবার একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। হাত দিয়ে চেপে নিয়ে 2 হাতের সাহায্যে যতটুকু সম্ভব আমি আলু ভর্তাটাকে পাতলা করে নিব। এবার একটা ডিম নিয়ে আমি এই ভর্তার মাঝে দিয়ে দিব। এবার ডিমটাকে আমি খুব ভালো করে আলু ভর্তা দিয়ে ঢেকে দিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। এবার হাত দিয়ে চেপে, চেপে আমি সমান করে দিব। ঠিক একইভাবে সবগুলা ডিম চপ আমি বানিয়ে নিব। এবার ডিম চপটাকে কিভাবে কোটিং করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিম চপটাকে আমি ময়দার ব্যাটারে গড়িয়ে নিব। চপের সম্পূর্ণ অংশে যাতে ব্যাটারটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। ব্যাটার থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রামের উপর দিয়ে দিব। এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে, চেপে আমি চপের চারপাশে ব্রেড ক্রামটা লাগিয়ে নিব। আপনি চাইলে ডিম চপটাকে ২ বারও কোটিং করে নিতে পারবেন। ডিম চপটাকে আবারও ময়দার ব্যাটারে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলা ডিম চপ আমি বানিয়ে নিব। এবার আমি ভাজবো। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে এর মাঝে ডিম চপগুলো দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে ডিম চপগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ কমিয়ে ভাজলে উপরের কোটিংটা খুলে যেতে পারে। ডিমটাও সেদ্ধ, আলুটাও সেদ্ধ, সেজন্য ডিম চপটা ভাজা হতে খুব একটা সময় লাগবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা বাড়ানো থাকবে। উল্টে পাল্টে চারপাশে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। ডিম চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। ডিম চপগুলো ভাজা হতে আমার ৫ মিনিটের মতো সময় লেগেছে। এবার ডিম চপ একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন। পরিবেশনের আগে এভাবে ২ টুকরা করে অথবা ৪ টুকরা করে পরিবেশন করুন। খুবই মজার ডিম চপ। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।